গাইস, ওয়ান্স সেকেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ ফর লাভ অ্যান্ড ডিজায়ার। তো শাড়ির সঙ্গে তো অনেক মেকআপ লুক শেয়ার করেছি। অনেকে রিকোয়েস্ট করেছিলে তোমরা যে কুর্তির সঙ্গে একটা মেকআপ লুক শেয়ার করার জন্য, আর খুবই মিনিমাল আর খুবই কম প্রোডাক্ট দিয়ে। তো আজকে আমি শুধুমাত্র 5টা প্রোডাক্ট দিয়ে একটা মেকআপ লুক ক্রিয়েট করে দেখাবো। যারা টিনেজার্সরা আছে তাদের জন্য বেস্ট হবে এই মেকআপ লুকটা। আর সামনেও তো দুর্গা পূজা আর ফেস্টিভ্যাল সিজন আসছে, তো অনেক শাড়ির সঙ্গে মেকআপ লুক তো আসবেই। তার আগে আজকে আমি একটা এই রকমের কুর্তির সঙ্গে মেকআপ লুক ক্রিয়েট করে দেখাবো। তো আজকের মেকআপ লুকটা টিনেজার্সদের জন্য একদম পারফেক্ট হতে চলেছে, কারণ শুধুমাত্র 5টা প্রোডাক্ট দিয়ে আমি আজকে এই মেকআপ লুকটা ক্রিয়েট করব। আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু তোমরা পেয়ে যাবে অ্যামাজনে, কারণ প্রত্যেকটা প্রোডাক্ট আমি অ্যামাজন থেকে নিয়েছি। তো গাইস, আমি যে প্রোডাক্টগুলো আজকে ভিডিওতে ইউজ করবো, প্রত্যেকটা প্রোডাক্ট তোমরা খুবই কম প্রাইসে যদি কিনতে চাও অবশ্যই তাড়াতাড়ি করে চলে যাও অ্যামাজনে, কারণ অ্যামাজনে কিন্তু শুরু হয়েছে গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেল, যেখানে তোমরা প্রত্যেকটা প্রোডাক্ট খুবই কম প্রাইসে কিনে নিতে পারো। তো দেরি না করে চটপট করে চলে যাও, কারণ লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো চলো ভিডিওটা স্টার্ট করে নিই। আমি এই কুর্তিটার সঙ্গে মেকআপ লুকটা ক্রিয়েট করব। তো মেকআপ লুকটা কমপ্লিটলি দেখার জন্য আর এই কুর্তিটার পুরো লুকটা দেখার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। গেস করতে পারছো কি কুর্তিটা কোথা থেকে কিনেছি? ও যদি গেস করতে পারো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, কিন্তু কমেন্ট সেকশনে রিপ্লাই করে দেবো। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো আমার ভয়েসের সঙ্গে সঙ্গে নয়েজটাও অনেক বেশি হচ্ছিলো, সেই জন্য ভাবলাম যে ভয়েস ওভার করে দেওয়াটাই বেটার। তো সেই জন্য যাতে তোমাদের প্রবলেম না হয় আমি কিন্তু ভয়েস ওভারই শেয়ার করছি বাকি ভিডিওটা। তো সবচেয়ে প্রথমে কিন্তু স্কিন কেয়ারে পার্টটা সেরে নিলাম। একটা আমি ফেস অয়েল অ্যাপ্লাই করে নিলাম, কারণ আমার ফেসটা ইদানিং অনেক বেশি ড্রাই হয়ে যাচ্ছে। এই মনসুন সিজনেও আমার ফেস অনেক ড্রাই, কারণ আমরা যেহেতু মেকআপ আর্টিস্ট বা ইউটিউবার যারা মেকআপের উপর বেস করে যাদের চ্যানেল, তাদের কিন্তু রেগুলার বেসিসে মেকআপ করতে হয় আর মেকআপ রিমুভও করতে হয়, সেই জন্য স্কিন অনেকটা ড্রাই হয়ে যায়। স্কিন কেয়ারও খুব জরুরি, বাট তোমরাও কিন্তু খুব ভালো করে স্কিন কেয়ারটা করবে। যদি স্কিন ড্রাই হয় অবশ্যই ফেস অয়েল, ভালো ফেস ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে, যাতে স্কিনটা ভালো থাকে আর মেকআপটাও সুন্দর লাগবে যদি তোমার স্কিন ভালো থাকে। তারপরে দেখো আমি এখানে মার্সের প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি, যেটা আমার মেকআপ লুকের আজকের মেকআপ লুকের বা ভিডিওর জন্য ফার্স্ট মেকআপ প্রোডাক্ট। আর এই প্রাইমারটা কিন্তু খুব ভালো করে একটা মানে বেস ক্রিয়েট করে দেয়, তার সঙ্গে স্কিনটাকে প্রোটেক্টও করে আর খুব সুন্দর একটা স্মুথ গ্লোই লুকও দেয়, যেটা তোমরা স্কিনে আমার অলরেডি দেখতে পাচ্ছ। সুন্দর একটা টি টাইপের একটা ভীষণ স্নিগ্ধ স্মেল আছে এটার মধ্যে। নেক্সট প্রোডাক্ট হলো ইয়েলফের এই ব্রো ফিক্সারটা, যেটার মধ্যে কোনো কালার তো নেই, বাট এটার মধ্যে এরকমের ব্রাশ পেয়ে যাবে, যেটা তুমি তোমার আইব্রোটাকে খুব ভালো করে সেট করতে পারবে। আর মেন প্রোডাক্ট হলো সেটা এই ধরনের একটা গ্লু টাইপের ট্রান্সপারেন্ট একটা প্রোডাক্ট, যেটাতে তুমি তোমার আইব্রোটাকে একদম ফিক্স করতে পারো। যেভাবে ফিক্স করবে সেই রকমই লং লাস্টিং থেকে যাবে, যতক্ষণ পর্যন্ত না তুমি মেকআপ রিমুভার দিয়ে এই প্রোডাক্টটাকে রিমুভ করছো। তো আমি আজকে ভেবেছিলাম একদম ন্যাচারাল রাখবো, যাতে টিনেজার্সদের জন্য বেস্ট হয়। তো আমি সেই জন্য কোনো প্রথমে আইব্রো টিন্ট বা আইব্রো পাউডার ইউজ করিনি, ডিরেক্টলি শুধু ওটা দিয়ে আমি আইব্রোটাকে ফিক্স করে নিয়েছি। তারপর আমি একটা কনসিলার দিয়ে আমার আইব্রোটাকে ডিফাইন করে নিয়েছি। যেহেতু ভাবলাম যে আমার আইব্রোটা অনেক বেশি লাইট দেখাচ্ছে, সেই জন্য হালকা একটা ডার্ক ব্রাউন শেড দিয়ে আমার আইব্রোটাকে একটুখানি ডার্ক করে নিয়েছি। তো এটা যদি তোমরা চাও স্কিপ করতে পারো। আর এলফের এই প্রোডাক্টটা তোমরা এখন অনেক বেশি কম প্রাইসে অ্যামাজনে পেয়ে যাবে। আবারও বলছি, অ্যামাজনে কিন্তু খুব ভালো একটা সেল চলছে, সেটা হলো গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেল, যেটা 1 আগস্ট থেকে 6 আগস্ট পর্যন্ত চলবে। আর যারা প্রাইম মেম্বার্স আছো তারা তো 31 জুলাই থেকেই এটা অ্যাক্সেস করতে পারবে। তো দেরি কেন করছো? খুব চট জলদি করে তাড়াতাড়ি করে কিন্তু প্রোডাক্টগুলো তোমরা নিয়ে নিতে পারো খুবই কম প্রাইসে। তো আজকের ভিডিওর সেকেন্ড প্রোডাক্ট হলো লরিয়ালের এই ইনফলিয়েবল কনসিলারটা, যেটা ভীষণ ভালোভাবে কাজ করে ড্রাই স্কিনের জন্য, তবে অয়েলি স্কিনও কিন্তু তোমরা এটা ইউজ করতে পারো। আর একদম ইফোর্টলেসলি এই কনসিলারটা ব্লেন্ড হয়ে যায়। অনেক কনসিলারই আছে যেটা খুব ভালো করে ব্লেন্ড হতে চায় না, বাট এই কনসিলারটা খুব সুন্দর করে স্কিনের মধ্যে মিশে গিয়ে খুবই ইজিলি ব্লেন্ড হয়ে যায়। তো টিনেজার্সদের জন্য বেস্ট কনসিলার এটা, আর এটাও খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা কিন্তু এখন পেয়ে যাবে। তো আমি আজকে কোনো ফাউন্ডেশন ইউজ করব না, যেহেতু খুব কম প্রোডাক্ট দিয়ে তোমাদের সঙ্গে আজকে মেকআপ লুক শেয়ার করব বলেছি। তো আমি প্রথমে শুধু কনসিলার দিয়েই যেখানে যেখানে ডার্ক স্পটস আছে বা যেসব জায়গায় আমি কভার করতে যাচ্ছি সেসব জায়গায় অ্যাপ্লাই করে কিন্তু খুব ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর অবশ্যই ড্যাবিং পোর্শনেই বিউটি ব্লেন্ডার দিয়ে কনসিলারটাকে ব্লেন্ড করবে।
এতে মেকআপটা অনেক বেশি সুন্দর আর স্মুথ আর ফ্ললেস দেখাবে। যেহেতু ফেসটা অনেকটা ফ্ল্যাট দেখাচ্ছে আর যেহেতু আমার ফেসটা অনেক বেশি রাউন্ড, তো আমাকে তো ব্লাশ অ্যাপ্লাই করতেই হবে। সেই জন্য আমি আজকে মার্সের এই লিকুইড লিপস্টিকটা নিয়ে নিয়েছি, 01 শেডের, যেটা আমি একটা মার্সের কম্বো প্যাকে কিনেছিলাম, যেটা এই ধরনের একটা নিউড শেড। তো এটাকে আজকে আমি অ্যাজ আ আইশ্যাডো, অ্যাজ আ ব্লাশার আর অ্যাজ আ লিপস্টিক ইউজ করব। তো আমি প্রথমে হাতের মধ্যে নিয়ে নিয়েছি, ডিরেক্টলি গালে অ্যাপ্লাই করলে যেহেতু এটা লিকুইড লিপস্টিক তার মধ্যে ম্যাট, তো এক জায়গায় অনেক বেশি প্যাচি দেখাতে পারে, সেই জন্য হাতের মধ্যে নিয়ে আমি হাতের সাহায্যে খুব ভালো করে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিয়েছি। আর চোখের জন্য হাতের মধ্যে যেখানে নিয়েছিলাম সেখান থেকে অল্প একটু নিয়ে এক্সট্রাটাকে ভালো করে ড্যাব করে নিয়ে তারপরে কিন্তু এভাবে আমি চোখের উপরে ক্রিজ লাইনের ওপরের দিকটাতে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে আমি এখানে মিডল আইলিডও অ্যাপ্লাই করে ব্লেন্ড করেছি। আর খুব ভালো করে কিন্তু এটাকে ব্লেন্ড করতে হবে যাতে কোনো জায়গায় প্যাচি না দেখায়। আর সেম প্রোডাক্টটাকে কিন্তু আমি লোয়ার ল্যাশ লাইনেও হালকা করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি এখানে মার্সের সেটিং পাউডার দিয়ে খুব ভালো করে মেকআপ লুকটাকে সেট করে নিয়েছি। নেক্সট আমি এখানে কাজল অ্যাপ্লাই করেছি। কাজলের জন্য আমি এখানে মিডনাইট কোলটা ইউজ করেছি রেনির। তোমরা অনেকেই কম প্রাইসের মধ্যে একটা ভালো কাজল চাইছিলে, যেটা একদম ম্যাট থাকবে, জেড ব্ল্যাক থাকবে, তার সঙ্গে অনেক বেশি লং লাস্টিং থাকবে, একদমই মানে নষ্ট হবে না। অনেকেরই আছেও যারা অনেকে আমাকে কমেন্ট করে বলো যে দিদি মেকআপ করার পর বা কাজল অ্যাপ্লাই করার পর কিছুক্ষণ বাদে কাজলটা লেপটে যায়। তো এই কাজলটা তোমরা ট্রাই করে দেখতে পারো, ভীষণই ভালো। আর একটা হলো মার্সের জিদ্দি কোল, যেটাও তোমরা ট্রাই করে দেখতে পারো, ওটাও ভীষণ ভালো। অনেক বেশি অয়েলি চোখেও আমার মনে হয় কাজলগুলো লেপটে যাবে না, মানে এই ধরনের কাজলগুলো। তো অবশ্যই ট্রাই করে আমার সঙ্গে কিন্তু তোমাদের রিভিউ শেয়ার করো। তো এই কাজলটাকে দেখলে আমি ওয়াটার লাইনে আর আপার ওয়াটার লাইনে টাইট লাইন করে নেওয়ার পর একটা ফ্ল্যাট শেডার ছোট্ট অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে ভালো করে স্মাজ করে নিয়েছি। তো এই কাজলটা অ্যাপ্লাই করার পর তোমরা চাইলে একটুখানি ব্রাউন শেড দিয়েও কিন্তু স্মাজ করে নিতে পারো, তাতে আরও বেশি সুন্দর দেখাবে কাজলটা। তারপর আমি একটা অপশনাল প্রোডাক্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটা হলো রেনের এই লাইনারটা, যেটা অ্যাগেন অনেক বেশি পাতলা টিপের একটা আইলাইনার। খুবই সুন্দর করে খুবই পাতলাভাবে একটা আইলাইনার লুক ক্রিয়েট করতে পারবে, বাট এটা কিন্তু একদম অপশনাল, আর এটা তোমরা চাইলে স্কিপ করতে পারো। এটা ছাড়াও কিন্তু কাজলটাও সেম মানে সুন্দর দেখাচ্ছিলো, বাট কাজলটাকে আরও বেশি লং লাস্টিং করার জন্য এভাবে তোমরা লাইনার অ্যাপ্লাই করতে পারো। নেক্সট আমি এখানে মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি, যেটা অ্যাগেন মানে একদমই অপশনাল, তোমরা চাইলে স্কিপ করতে পারো। তো যেহেতু কাজলটা আমরা একটুখানি মোটা করে অ্যাপ্লাই করেছি, মাস্কারা কিন্তু অ্যাপ্লাই না করলেও চলে, বাট আমি এখানে চারমেসির মাস্কারাটা 2 থেকে 3 কোট আমার আপার আর লোয়ার ল্যাশেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এতে আই লুকটা আরও বেশি সুন্দর দেখাবে। ফেস্টিভ লুকের জন্য তোমরা এইভাবে আই লুক ক্রিয়েট করে দেখতে পারো, অনেক বেশি সুন্দর দেখাবে, অনেক বেশি এলিগ্যান্ট দেখাবে। নেক্সট আমি সেম লিপস্টিকটাকেই কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছি। আর এই লিপস্টিকটা তোমরা ট্রাই করতে পারো যারা নিউড কালার পছন্দ করো, বাট আজকে লুকটার জন্য আমার পরে মনে হচ্ছিলো এই কালারটা একটুখানি বেশি ওয়ার্ম টোনের হয়ে গেছে, তো আমি কিন্তু পরে আবার কুল টোনের একটা লিপস্টিকও অ্যাপ্লাই করে নিয়েছিলাম। আর লুকটা একটুখানি চেঞ্জ করার জন্য আমি কিন্তু পুরো চুলগুলোকে এভাবে কার্ল করে নিয়েছি। তারপরে দেখো এখন আমি একটুখানি কোল্ড টোনের একটা লিপস্টিক অ্যাপ্লাই করছিলাম, এটা একদমই অপশনাল, আমি যেহেতু অ্যাপ্লাই করেছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। অলরেডি কিন্তু তোমরা মানে দেখতেই পেয়েছো পুরো লুকটাতে কিন্তু আমি একদম মিনিমাম প্রোডাক্ট দিয়ে আমি লুকটা ক্রিয়েট করেছি। তবে আজকে লুকটার জন্য আমি টিপ কোথায় পরবো আর টিপ কোন সাইজের পরবো, টিপ পরবো কি পরবো না এই নিয়ে খুব বেশি কনফিউজ ছিলাম। ওভারঅল আমার ফাইনাল লুক হলো এটা। যদি তোমাদের কাছে লুকটা ভালো লাগে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও। যদি ভালো না লাগে, কেন ভালো লাগেনি সেটাও জানিও, আমি তোমাদের কমেন্টসে অপেক্ষা করব আর চেষ্টা করব সবার কমেন্টসে রিপ্লাই করার জন্য। তো এই হলো আজকে আমার ফাইনাল মেকআপ লুক। আশা করছি তোমাদের কাছে লুকটা ভালো লেগেছে। তো যারা এখনও আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের অ্যাকাউন্টে আমাকে ফলো করোনি অবশ্যই ফলো করে দিও, সেখানেও কিন্তু আমি অ্যাক্টিভ থাকি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, বাই।